শুভ দুপুরে চলে এলাম, খেতে বসে গেছি শুভ দুপুরে। আমি নিয়েছি ভাত, এটা হচ্ছে ব্রাউন রাইস যেটা বলে, ব্রাউন রাইসের ভাতটাই আমি খাই। তার সঙ্গে নিয়েছি মোচা বাটা, যে মোচাটা সিদ্ধ করে পোস্ত, রসুন, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ওটাকে কাঁচা অবস্থায় খেলে শরীরের জন্য খুবই ভালো। এটা খাবেন, শরীরের পক্ষে খুব উপকারী। আমি এখানে নিয়েছি মুসুরির ডাল, এখানে নিয়েছি আর মাছ যেটা করা হয়েছে বেগুন দিয়ে, এখানে হয়েছে মিশানো তরকারি, আর এখানে দিয়েছি এক বাটি মাংস, যেটা মাংস আমি একদমই পছন্দ করি না, খেলে দু একটা খাবো। আর এখানে নিয়েছি চাটনি। আজকে খেতে খেতে আপনাদের সামনে চলে এলাম ছোট্ট একটা গল্প নিয়ে, যেটা দেখা গল্প। আমাদের মনে হয় যে কিছু শ্রেণীর যে মানুষ আছে তাদের কাছে প্রচণ্ড পরিমাণে টাইমও আছে আর টাকাও আছে। কারণ দেখবেন যে কোনো বড় বড় অনুষ্ঠান, যে কোনো নেতা, যে কোনো গায়ক গায়িকা আসবে স্টেডিয়ামে, প্রচুর পরিমাণে ভিড়। সেখানে 13,000 14,000 কোনো ব্যাপারই নয়। কেউ 1 লাখ 1.5 লাখ 2 লাখ অবধি টিকিট কেটে তাদেরকে দেখছে, একমাত্র দেখার জন্যই তাদের 14,000 15,000 টিকিট। তখন তাদের পয়সার অভাব পড়ে না, আর তখন তাদের টাইমের অভাব পড়ে না। তারা টিকিট কাটে অনেক টাকা দিয়ে। এই সেদিনকার একটা ঘটনা বলছি আপনাদের সামনে, যে আমাদের খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, ফুটবলার মেসি, তিনি এসছিলেন, ভালো কথা, তিনি এসছিলেন তাকে দেখবার জন্য। তিনিও একজন মানুষ, সে ভালো খেলোয়াড়, এটা মানতে হবে। তাকে দেখার জন্য 14,000 15,000, এমনকি শুনেছি 2 লাখ অবধি টিকিট কেটেছে মানুষ, আর সকাল থেকে বসেছিলেন। কিন্তু বসে থেকে যখন মেসিকে তারা মাঠের মধ্যে ঠিক ভালোভাবে দেখতে পায়নি, তখন তারা জলের বোতল, প্লাস্টিক সব ছোড়াছুড়ি করেছেন। এইভাবে আমাদের মেসির আয়োজনটা এখানে শেষ হয়ে গিয়েছিল। আমার মোট কথা বলার আছে যেটা, যে দেখবেন এগুলো অনুষ্ঠান দেখার জন্য বড় বড় স্টেডিয়ামে অনুষ্ঠান হচ্ছে, বড় বড় যেগুলো অনুষ্ঠান হচ্ছে, সেখানে দেখবেন টাকার লোকের অভাব। তখন আপনি বুঝতে পারবেন না লোকের টাকার বা সময়ের অভাব আছে। কিন্তু সেই মানুষগুলোই যখন তারা রাস্তাঘাটে চলে, অনেক ভিখারি বসে থাকে, তাদেরকে হয়তো 10 টাকাও দেওয়ার প্রয়োজন মনে হয় না। অনেক কুকুর, বিশেষ করে পশুদের মধ্যে রাস্তার যে কুকুরগুলি থাকে, তাদের খুবই অসুবিধা। তাদের বাসস্থান নেই, খাবার স্থান নেই, তাদের কিছুই নেই। রাস্তার মধ্যে যখন আপনি কিছু খাবেন, তখন হয়তো তারা দাঁড়িয়ে থাকে। আমি দেখেছি যে তাদেরকে ছিচি করে তাড়িয়ে দেয়, তাদেরকে হয়তো একটা 10 টাকা দামের বিস্কুট দেয় না। তার লোকের টাকার অভাবটা কোথায় বলুন তো? টাকার অভাব বলে কিছুই নেই মানুষের কাছে প্রচন্ড পরিমাণে টাকা আছে, কিন্তু সেটা জায়গায় ব্যবহার করে।